লোহিত সাগরের অলৌকিক মুক্তি। ইসরায়েলীয়রা যখন দাসত্বের কবল থেকে মুক্তি পেয়ে আনন্দিত মনে মিশরের সীমা পেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাদের পিছু নিল রাগান্বিত ফারাও এবং তার বিশাল সৈন্যবাহিনী। ইসরায়েলীয়রা নিজেদের লোহিত সাগর আর সামনে থাকা মিশরীয়দের মাঝে আটকে পড়া দেখে ভয়ে কাঁপতে শুরু করল। মনে হল তাদের বুঝি আর কোনো আশা নেই। কিন্তু সেই সংকটের মুহূর্তে তাদের নেতা মোশি ঈশ্বরের উপর বিশ্বাস রাখলেন। ঈশ্বরের আদেশে মোশি যখন সাগরের উপর নিজের হাত প্রসারিত করলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। প্রচণ্ড এক পূবালী বাতাসের কারণে লোহিত সাগরের জল দুভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হল শুকনো পথ আর দুপাশে জলের দেওয়াল। লক্ষ লক্ষ ইসরায়েলীয় তাদের গবাদি পশু নিয়ে সেই শুকনো পথ ধরে নিরাপদে পার হতে শুরু করল। ফারাওয়ের সৈন্যরা যখন সেই একই পথে তাদের ধাওয়া করতে সাগরের গভীরে প্রবেশ করল, ঠিক তখনই ঈশ্বর মোশিকে আবার হাত বাড়াতে বললেন। মুহূর্তের মধ্যে দুপাশে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকা জলের রাশি ফিরে এলো। বিপুল জলরাশির নিচে ডুবে মারা গেল ফারাও এবং তার পুরো সৈন্যবাহিনী। ইসরায়েলীয়রা মুক্তি পেল আর লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে তারা ঈশ্বরের মহিমা গান গেয়ে উদযাপন করল। এই অলৌকিক ঘটনা চিরতরে ইসরায়েলীয়দের মনে মুক্তির প্রতীক হয়ে রইল।